হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের জন্মছকে কি থাকলে আমরা কোটিপতি বা লাখপতি হতে পারি। অর্থাৎ আজকের ম্যাটারটি হচ্ছে ধনযোগ। ধনযোগ কিভাবে তৈরি হয়, মানে কার জন্মছকে মা লক্ষ্মী এবং ভগবান কুবেরের কৃপা আছে। জানতে গেলে আমাদের জানতে হবে আমাদের যে লগ্ন, এই লগ্ন সাপেক্ষে কোন কোন ঘর থেকে আমরা ধনভাব দেখে থাকি, মানে ধন টাকা পয়সা এগুলো দেখে থাকি। সবার আগে দেখি হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব, লগ্নের পঞ্চম ভাব, লগ্নের নবম ভাব এবং লগ্নের একাদশ ভাব, সাথে এই লগ্ন ভাবও। যখন কারুর জন্মছকে এই লগ্নের দ্বিতীয় পতি, পঞ্চম পতি, নবম পতি বা একাদশ পতির মধ্যে কানেকশান হয়, তখনই সেই জন্মছকে ধনযোগ তৈরি হয়। এবার সেটা যে কোনোভাবে হতে পারে। ধরা যাক কারুর জন্মছকে দ্বিতীয় পতি, পঞ্চম পতি একত্রে একাদশ ঘরে গিয়ে বসলো, কিংবা কারুর জন্মছকে দ্বিতীয় পতি, একাদশ পতি একত্রে একাদশ ঘরে বসলো, কিংবা কারুর জন্মছকে দ্বিতীয় পতি, একাদশ পতি নবম ঘরে বসলো, কিংবা তৃতীয় পতি পঞ্চমে, পঞ্চম পতি একাদশে, একাদশ পতি নবমে, কিংবা নবম পতি লগ্নে। এই রকম মানে এই যে কটা ঘর আছে, এই লগ্নভাব, লগ্নের দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এই পাঁচটা ভাবের কানেকশান যদি কোনো হাউসে হয়, তখনই আমাদের জন্মছকে ধনযোগ তৈরি হয়। এবং বেসিক্যালি যখন এই ভাবে এই যোগটা তৈরি হয়, অর্থাৎ কিনা এই 2, 11, 5, 9 আর 1-এর কম্বিনেশান এই হাউসের মধ্যেই হলো। অর্থাৎ ধরা যাক লগ্নপতি এবং তৃতীয়পতি একত্রে একাদশ ঘরে বসলো, একাদশপতি নবমপতি একত্রে পঞ্চম ঘরে বসলো, পঞ্চমপতি তাকে দৃষ্টি দিচ্ছে। এরকম যদি অবস্থান হয়ে থাকে, তাহলে সেই ধনযোগটি আরও স্ট্রং হয়ে থাকে। একটা এক্সাম্পলের মাধ্যমে পরের শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে ধনযোগ কীভাবে দেখতে হয়।